সেটা যদি জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি ছাত্রদল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো, সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা অনুরোধ করব, রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি, তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ, আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হইতে পারে। যে 28 অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশে 16 বছর ফেসিবাদ কায়েম করেছিল, গুম খুন আইনাগর তৈরি করেছিল, জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল। সেই 28 অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি, তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে। এখন এই শত্রু এবং মিত্র কারা? 28 অক্টোবর যদি আমরা দেখি, সে 28 অক্টোবরে খুনি হাসিনা এবং তার দোসর 14 জনীয় জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে। সে নৃত্য করেছিল কারা? বাপ্পাদিত্য বসু, ছাত্রমন্ত্রীর। এই দূষররা, এই কালচারাল ফেসিস্টরাই শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ফেসিবাদ কায়েম করেছিল। আমাদের আলেম ওলামাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই গণহত্যার বৈধতা দিয়েছিল। এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল, খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল, তারা হচ্ছে এই কালচারাল ফেসিস্টরা। এবং এই কালচারাল ফেসিস্টরাই আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে, এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার, শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিক্যান্ট অবদান আছে। আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইনশিওর করার ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি। কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচারাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সেখানে আমাদের এই সত্যদেরকে চিনতে হবে। জুলাই বিপ্লবের পরে আজকে এদেশের মানুষ আজাদি পেয়েছে, এদেশের বাংলাদেশপন্থী মানুষ আজাদি পেয়েছে। এই বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসিস্ট শক্তি আবার নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। আমি সবাইকে অনুরোধ করব, এই 28 অক্টোবর থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং একই সাথে আমি অনুরোধ করব, আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে 1 বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদদের রক্তের উপর বসানো হয়েছে। যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসেছি,